হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ বৃহস্পতিবার, এখন টাইম হয়েছে 9:28, বলতে গেলে 9:30। এখন ভিডিও বানাতে বসলাম। কালকে ফ্রাইডে উইকলি ক্লোজিং আছে এবং আগস্ট মাসের সিরিজ শুরু হচ্ছে। নিফটিতে কিভাবে আজকে মুভমেন্ট হয়েছে, ওভারঅল মান্থলি এক্সপায়ারি আজ কেমন গেল এবং কালকে কিভাবে ট্রেডিং আমরা কৌশল তৈরি করব, সেই নিয়ে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই আপনাদের দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন। কারণ হচ্ছে এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আমরা আসি আজকের ডেটে, কালকে যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম মার্কেটে নিউজ আছে পরপর দুদিন, মানে আজ দুদিনের মধ্যে একটা বড় নিউজ আছে, মার্কেটে বড় মুভমেন্ট আসবে, মান্থলি এক্সপায়ারি আছে, বড় বড় স্পাইক আসবে, এইসব নিউজ কিন্তু বলেছিলাম। তো কালকে ইভিনিংয়ের পর একটা নিউজ আমাদের আসে, যেটা হচ্ছে ট্রাম্প 25% ট্যারিফ ডিক্লেয়ার করেছেন। তার ফলে এই নিউজ মার্কেটে আসার পর গিফট নিফটি 160 পয়েন্ট 70 পয়েন্ট নেগেটিভে কালকে কিন্তু মোটামুটিভাবে গেছে মিডনাইট পর্যন্ত। আজকে সকালেও ওই জায়গাটা কিন্তু ধরে রেখেছিল 170 পয়েন্ট 80 পয়েন্ট একটা নেগেটিভ ধরে রেখেছিল। আজকে সকালে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হবে, কারণ একটা খারাপ নিউজ এসছে, তো মার্কেট একটা ডাউনফল আমরা দেখতে পারি। একটা মার্কেটে ব্যাড নিউজ আসার ফলে একটা প্রেশার একটা মার্কেটে থাকে, সেই যে ভিউটা সেটা কিন্তু মার্কেটে আমরা প্রি ওপেনিংয়ে বা মার্কেট যে সেটেল হয়েছিল 9টার সাথে, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে নিফটি 212 পয়েন্ট নেগেটিভে ওপেন হয়েছিল। যখন নিফটি প্রি ওপেন হয় তখন কিন্তু একটা আমি ভিডিও কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিট একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম 24,600 যেটা মঙ্গলবারের লো, ওটা কিন্তু আজকের ডেটে সাপোর্ট কাজ করবে। যথারীতিভাবে আজকে মার্কেট ওপেন হওয়ার পর ফার্দার কিন্তু আমরা ফল দেখিনি। যা কিছু খারাপ নিউজ সমস্ত কিন্তু হয়ে গেছে ডাউনে। যে গ্যাপ ডাউন হয়েছিল সেই ডাউনে কিন্তু মার্কেটের যা কিছু খারাপ সেইখানেই শেষ হয়ে গেছে। গ্যাপ ডাউন ওপেনের পর মার্কেট কিন্তু তারপর আর ফার্দার কিন্তু কোনো ফল কিন্তু আমরা দেখতে পাইনি। আজকের ডেটে যদি আমরা দেখি, নিফটির যে লো হয়েছিল 24,635, 24,635 এবং ওপেনিং 24,642, এরকমই কিছু আজকে ওপেনিং ছিল। তো সেখান থেকে যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে 4-5 পয়েন্ট ম্যাক্সিমাম ডাউন হয়েছিল। তারপর থেকে কিন্তু মার্কেট কিছু টাইম সেখানে 10 থেকে 15 মিনিট টাইম স্পেন্ড করে, তারপর মার্কেট কিন্তু রিকভারি নেওয়া শুরু করে। তো রিকভারিটা যেভাবে হয়েছে কিন্তু দুর্দান্তভাবে যদি আমরা বলি সেটাও বলা কম হবে, কারণ হচ্ছে 24,635 এই লেভেল থেকে মার্কেট আজকে যে রিকভারি করেছিল 24,956, কনস্ট্যান্ট 10টার পর থেকে বলতে গেলে প্রায় 200 পয়েন্টের উপরে নিফটি কনস্ট্যান্ট কিন্তু রিকভারি করেছে, মানে কোনো কিছু ট্র্যাপিং না করে কনস্ট্যান্ট কিন্তু রিকভারি করেছে। দুটো প্রায় বলতে গেলে প্রায় 1:30-35 পর্যন্ত এই লেভেলটা কিন্তু মার্কেট ধরে রেখেছিল, বলতে গেলে 2টো পর্যন্ত এই লেভেলটা কিন্তু মার্কেট ধরে রেখেছিল। এবং একটু ভিডিওটা বড় হবে, কারণ হচ্ছে যদি প্রপারলি অ্যানালাইসিস আপনাদের আমি করে দেখাই তাহলে কিন্তু আপনাদের দেখতে হবে। যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু অনেকগুলো জিনিস আপনারা মিস করবেন, যেটা হচ্ছে আপনাদের ট্রেডিংয়ের জন্য কিন্তু খুব সুবিধাজনক হবে না। যদি প্রপারলি আপনি দেখেন আমি কি বলতে চাইছি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্রেডিকশন করি, লাইভ মার্কেটে বলুন বা প্রি মার্কেটে বলুন। আজকে সকালে যদি আমি কিভাবে আমার
গ্রুপে মেম্বারদের বা লার্নিং গ্রুপে সাপোর্ট করে থাকি সেটা একটু আজকে দেখাবো। তো দেখুন আজকে এটা হচ্ছে আমার লার্নিং গ্রুপ, যেখানে সকালে একটা আমি কল দিয়েছিলাম, তো সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। তারপর আমি লিখেছিলাম 9:37-এ 24,600, 24,650, 24,700 পুট রাইটার স্ট্রং আছে, তো এই জায়গাগুলো কিন্তু সাপোর্ট নেবে। 9:37-এর SMS দেখুন। তারপর মার্কেটে বলেছিলাম নিউজ বেস প্রেশার থাকবে, যারা সেফ ট্রেডিং করতে চান তারা ফার্স্ট হাফ কিন্তু একটু অ্যাভয়েড করতে বলেছিলাম। একটা পুট দিয়েছিলাম 24,750-এর পুট, 10 পয়েন্টের কাছাকাছি একটা স্ক্যাল্পিং হয়েছিল এবং প্রপার লেভেলটা কিন্তু ইনফর্ম করেছিলাম যে আপসাইডে যদি ট্রেড নিতে হয় তাহলে 24,750-এর উপরে গেলে কিন্তু ট্রেড হবে। ডাউন সাইডে 24,630, যেখানে আজকে লো ছিল 24,635, তার নিচে যদি ট্রেড করে সেখান থেকে কিন্তু ডাউনফল আসবে। তারপর 10:25-এ একটা আমি চার্ট প্যাটার্নে লক্ষ্য দেখতে পাই যে একটা সিমেট্রিক্যাল একটা প্যাটার্ন তৈরি করছি চার্ট প্যাটার্নে, সেটা কিন্তু ইনফর্ম করেছিলাম, যেটা 10:35-এ এই সিমেট্রিক্যাল প্যাটার্ন হয়েছিল। দেখুন এই প্যাটার্ন হওয়ার পর মার্কেট কিভাবে সেটা ওয়ার্ক করেছে। যখনই এই প্যাটার্নটা ব্রেক করেছে মার্কেট কিন্তু দুর্দান্ত একটা তার এফেক্ট আমরা দেখতে পেয়েছি এবং দুর্দান্তভাবে রিওয়ার্ড দিয়েছে যারা এই প্যাটার্নের পর এন্ট্রি নিতে পেরেছেন। এবং তারপর দেখুন এবার 10:35 দেখুন এই জায়গায় কিন্তু আমি এই প্যাটার্নটা কিন্তু আমার গ্রুপে ইনফর্ম করেছিলাম। তারপরেই দেখুন একটা হেজ কল আমি দিয়েছিলাম 24,700 পুট এবং 24,800 সি, 40 টাকায় বাই করতে বলেছিলাম। স্টপ লস কত ছিল, টার্গেট ছিল। এবার এই যদি মুভমেন্ট হয় এখান থেকে এইখান পর্যন্ত, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে সেটা ওয়ার্ক করেছে, যে কলটা আমি লার্নিং গ্রুপে দিয়েছিলাম। তারপর দেখিয়ে দিই আপনাদেরকে, জাস্ট এ মিনিট। এই দেখুন, তারপর দেখুন আবার একটা 12:05-এ আবার একটা হেজ কল দিয়ে থাকি এবং তারপর বলে দিই 12:11-তে যে অপশান চেনটা দেখে ট্রেড করবেন, এটা একটা ইনফর্ম করেছিলাম। এবার যদি আমি বলি 12:05-এ একটা ইনফর্ম করেছিলাম, দেখুন 12:05 কোন জায়গায় হচ্ছে, পুরো এই জায়গায়। এবার এইখানে বলেছিলাম অপশান চেন দেখতে, কারণ হচ্ছে এখানে পুট রাইটার পরপর কিন্তু তাদের ভলিউমটা বাড়াচ্ছিল, কল রাইটারের ভলিউমটা আস্তে আস্তে কমছিল। যে লেভেল ছিল 24,750-এ কিন্তু পুট রাইটার কিন্তু বাড়ছিল, ইনক্রিজ হচ্ছিল। তার ফল দেখুন এখানে কিভাবে মুভমেন্ট করেছে এবং যে হেজ কলটা দিয়েছিলাম, যেটা তার প্রিমিয়াম যেটা ছিল, যদি আমরা আপনাদের দেখাই, 24,750-এর পুট এবং 24,800-র সি দুটো মিলে 60 টাকায় কিনতে বলেছিলাম। প্রায় ওই 30-32 টাকা 28 টাকা এরকম রেঞ্জে দুটো চলছিল। বোথ স্টপ লস টার্গেট সব হিট করেছিলাম। আমার যেটা মনে হয় 24,800-র যে কলটা প্রায় 200-র কাছাকাছি কিন্তু মুভমেন্ট করেছিল। তো এইভাবে কিন্তু আজকে মুভমেন্ট হয়েছে, এভাবে কিন্তু আমরা ট্রেড করেছি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে দুটোর পর এই যে কারেকশানটা, এটা কিন্তু মানে কি বলবো, এটা একটা শক্টের মতো লেগেছে। কারণ হচ্ছে এই ডাউনফলটা, হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেটে একটা প্রফিট বুকিং হতে পারে, ডাউন আসতে পারে। তো মার্কেটে এতটা ডাউন আসবে, এই যে 1 ঘন্টায় যে এতটা ফল, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি। যেখানে 24,960 থেকে 760 বলতে গেলে প্রায় 200 পয়েন্টের কাছাকাছি ডিপ নিয়েছে। এই ডিপটা কিন্তু ভালোভাবে নিয়েছে, এখানে পুট রাইটারকে ট্র্যাপ করেছে। মানে এই জায়গায় যখন ডিপ নেওয়া শুরু করে এই জায়গা পর্যন্ত 24,800 যখন 850 ক্রস করে যায়, তার উপরে কিন্তু 24,800 850-এ কিন্তু পুট রাইটার কিন্তু ভালো পরিমাণে ছিল। তারপরে কিন্তু এখানে ট্র্যাপ করেছে, হতে পারে এক্সপায়ারির প্রেশার, যাই হোক না কেন মান্থলি এক্সপায়ারি ছিল, মোটামুটি আজকের দিন ভালোভাবে গেছে। এবার যদি আমরা অ্যানালাইসিস করি কালকে কিভাবে ট্রেড করব, তাহলে বলবো নিফটি যদি কালকে 24,800-র উপরে ট্রেড করে তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড হবে। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,850, 24,880, 24,900, 24,950 থেকে 60 জোন একটা, এই জায়গা পর্যন্ত ম্যাক্সিমাম একটা মুভমেন্ট হতে পারে। যতক্ষণ না 24,950-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে মিনিমাম 15 মিনিটস, ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডের জন্য ফার্দার কিন্তু কোনো মুভমেন্ট হবে না।
তো এর উপরে ক্লোজিং দিলে 25,000 এবং 25,050 জন্য আমরা ট্রেড নিতে পারি। তো 24,950 কাছাকাছি এলে একবার আমাকে প্রফিট বুকিং করে নিতে হবে, কারণ এখানে সেলার আছে, এটুকু আমরা আজকের ডেটেও কিন্তু বুঝতে পেরেছি, কালকের ডেটেও কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা দেখেছিলাম। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,768, যদি নিফটি কালকে 24,700 লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল নেব। 24,700 নিচে ট্রেড করলে 24,650, 24,600, 24,635 আজকের যে লো এবং 24,600 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকের ডেটে ডাউনফল যদি হয় তাহলে এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু আসতে পারে। দেখুন আমি এই যে টার্গেটগুলো দিচ্ছি 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্টের আপনাকে ইন্ডেক্সে দেওয়া হচ্ছে। তো যদি 40-50 পয়েন্ট আপনি ইন্ডেক্সের টার্গেট নেন তাহলে সেখানে আপনার স্টপ লস 20 থেকে 25 পয়েন্ট ম্যাক্সিমাম হওয়া উচিত। তো এইভাবে কিন্তু ট্রেড করবেন, কেন নিউজ বেস মার্কেট চলছে, স্পাইক আসবে, মুভমেন্ট হবে, তো আপনার স্টপ লসটা আপনার যদি হাতে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডিং করতে সুবিধা হবে। নিউজ বেস মার্কেট চলছে, বড় বড় কোনো টার্গেটের জন্য হোল্ড করবেন না, কারণটা আজকে দেখতে পেয়েছেন মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট ছিল, এইভাবে কিন্তু মুভমেন্ট ছিল, এই জায়গায় কিন্তু পুট রাইটারকে ভালোভাবে কিন্তু ট্র্যাপ করেছে। তো যাতে আপনি ট্র্যাপড না হন সেই জন্য বলছি আপনার কিন্তু প্রপারলি কিন্তু টার্গেট এবং স্টপ লস কিন্তু হওয়া উচিত। কোয়ান্টিটি কম নিয়ে ট্রেড করুন, নিউজ বেস চলছে, যে কোনো সময় স্পাইক আসবে, তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই থাকলো নিফটির কালকের জন্য ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় 900 পয়েন্টের কাছাকাছি, 900 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি বলতে গেলে মুভমেন্ট হয়েছে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির লো এবং হাই দেখি তাহলে বুঝতে পারবো 900 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট হয়েছিল। ওভারঅল কিন্তু 188 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের জন্য ব্যাঙ্ক নিফটির আমরা ট্রেডিংয়ের জন্য সেট তৈরি করি তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 55,960, সেখান থেকে 40 পয়েন্ট উপরে 56,000। তো 56,000-এর উপরে নিফটি ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে, একটু যদি আপনি কনফার্ম হতে চান তাহলে বলবো 56,025 এই লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা আপনি ট্রেড নিতে পারেন, যেখানে 56,100, 56,200 এই লেভেল পর্যন্ত একটা ট্রেড নিতে পারেন। যদি 56,200-এর উপরে মিনিমাম 10 মিনিটস স্টে করতে পারে উইথ পজিটিভ ক্যান্ডেল, তাহলে কিন্তু ফার্দার যে টার্গেট থাকবে 56,400 এই টার্গেট পর্যন্ত কালকের জন্য একটা আপনি ট্রেডিং সেট তৈরি করতে পারেন। যতক্ষণ না 56,400-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে বা ক্লোজিং হচ্ছে লাইভ মার্কেটে উইথ গ্রিন ক্যান্ডেল, ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডের জন্য নেক্সট টার্গেটের জন্য আপনি কিন্তু ট্রেড নেবেন না। যদি এর উপরে হয় তাহলে কিন্তু 56,500 পরপর যে 56,600 লেভেলগুলো আছে পরপর কিন্তু আমরা কিন্তু ট্রেড নিতে পারি লাইভ মার্কেটে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 55,960 এবং যদি আমরা দেখে নিই কালকের জন্য 55,900 এর নিচে 55,900 এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে কিন্তু একটা ডাউনফলের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,800, 55,700, 55,600 এবং 55,550 এই লেভেল পর্যন্ত ট্রেড নিতে পারি। তবে কিন্তু 100 পয়েন্টের টার্গেট থাকবে, তো স্টপ লসটা কিন্তু আপনি আপনার রেশিও অনুযায়ী, রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী কিন্তু আপনি মেনটেন করে চলবেন। ব্যাঙ্ক নিফটিতে 100 পয়েন্ট, নিফটিতে 50 পয়েন্ট এইভাবে কিন্তু ট্রেড করবেন, যেখানে আপনার লসটা কিন্তু বড় হবে না, রিওয়ার্ডটা কিন্তু বড় না হলে কিন্তু আপনার সেফ থাকতে পারবেন, এইভাবে কিন্তু ট্রেড করবেন। এবার যেটা বড় নিউজ, ট্রাম্পের ট্যারিফ। আমরা অনেকবার আগেও আলোচনা করেছি, ট্রাম্পের খামখেয়ালিপনা বারবার কিন্তু আমাদের রিটেল ট্রেডারদের কিন্তু বিপদে ফেলে। তো ট্রাম্প কালকে ঘোষণা করেছেন 25% ট্যারিফ উনি ডিক্লেয়ার করেছেন। হ্যাঁ, এইটুকু জিনিস আপনাদের বলে রাখি, উনি ডিক্লেয়ার করেছেন তার মানে এই নয় যে 25% ট্যারিফ ডিল হয়েছে। উনি ডিক্লেয়ার আর ডিল দুটো কিন্তু আলাদা জিনিস। উনি ডিক্লেয়ার করেছেন, ইন্ডিয়া এখনও ওটাতে ডিল হিসাবে সাইন করেনি। যতক্ষণ না ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে এটা ডিলে পরিণত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো কনফার্ম নয়। আবার কি, ট্রাম্প এই 25% ট্যারিফ ডিক্লেয়ার করার পর এই কমেন্টটাও করেছেন যে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে
নেগোসিয়েশন চলছে। তো নেগোসিয়েশন যদি চলে এবং যদি কোনো পজিটিভ ওখান থেকে ওভারভিউ চলে আসে, ওভারকাম আসে, তাহলে কিন্তু ট্যারিফটা নিশ্চয়ই কমতে পারে, যেখানে 2019-18 আসতে পারে। তো আসবে কি আসবে না, 25% থাকবে কি থাকবে না, সেটা কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না। এটা কিন্তু নেগোসিয়েশন থাকবে, এটা আমি বলতে পারি। এবার তারপর আজকে ট্রাম্প আবার একটা বিবৃতি দিয়েছেন, যেটা হচ্ছে খুব খারাপ বিবৃতি, যার জন্য আমার মনে হয় লাস্ট আওয়ারে মার্কেটে ফল হয়েছে। যে বিবৃতি দিয়েছেন সেটা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া ক্যান টেক দেয়ার ডেড ইকোনমি ডাউন টুগেদার। মানে উনি বলতে চাইছেন রাশিয়া এবং ইন্ডিয়া তাদের যে ইকোনমিটাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এবং এটা স্বাভাবিক। ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের বড় কোনো ট্রেড হয় না। উই হ্যাভ ডান ভেরি লিটল বিজনেস উইথ ইন্ডিয়া, দেয়ার ট্যারিফ আর টু হাই, অলমোস্ট দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে উক্তি, এইগুলা কিন্তু মার্কেটের পক্ষে খারাপ নিউজ। মানে উনি বলতে চাইছেন যে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের বিজনেসটা একদম ছোট, কারণটা হচ্ছে ইন্ডিয়ার ট্যারিফ বেশি, এমনকি ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ট্যারিফযুক্ত দেশ হচ্ছে ইন্ডিয়া। তো এই সব কমেন্টসগুলো উনি করেছেন, এই কারণে মার্কেটে ডাউন আসতে পারে, লাস্ট আওয়ারে এসছে। তো এই সব নিউজ ট্রাম্পের খামখেয়ালিপনা আমাদের রিটেল ট্রেডারদের কিন্তু ভুগতে হবে যতদিন উনি ক্ষমতায় থাকবেন, এটা কিন্তু বারবার কিন্তু আমি বলে আসছি। ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। ডাউ এখন 35 পয়েন্ট পজিটিভ চলছে, S&P 500 40 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 210 পয়েন্ট পজিটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে সমস্ত ইন্ডেক্স নেগেটিভ চলছে। আমাদের গিফট নিফটি ফিউচার 46 পয়েন্ট নেগেটিভ, 24,790-র কাছাকাছি চলছে। ওভারঅল এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ, বড় কিছু আপ ডাউনের বা বড় কিছু নেগেটিভ বড় কিছু পজিটিভের তেমন কিছু নেই, ওভারঅল কিন্তু ফ্ল্যাট চলছে। এফআইডিআইদের ডেটা আজকে তেমনভাবে কিন্তু এখনও কিন্তু আসেনি, যেহেতু মান্থলি ক্লোজিং ছিল। এফআইদের ডেটা কিছু শো করছে না। ওভারঅল কিন্তু জুলাই মাসে এফআইদের বাইং হয়েছে 42,077 করোড়, এটা সেলিং হয়েছে। ডিআইদের বাইং 54,566 করোড়ের বাইং করেছে। তো ডিআইরা যথেষ্টভাবে এফআইদের কিন্তু করেছে, মানে আটকাতে পেরেছে, সে জায়গায় এফআইদের পক্ষে মানে একটা পার্টিসিপেন্ট করতে পেরেছে। এটা কিন্তু একটা দিক যেটা আমাদের মনে রাখতে হবে। ওভারঅল কালকে এক্সপায়ারি আছে, ক্লোজিং আছে, উইকলি ক্লোজিং, পরপর দুদিন ছুটি আছে, শনিবার রবিবার। তো খুব সাবধানে ট্রেড করবেন, কোনো কিছু হোল্ড করবেন না এই সময়টা, বিশেষ করে নিউজ বেস টাইমে হোল্ড করাটা একদম ঠিক হবে না। তো এই থাকলো কালকের জন্য আমার নিফটি ব্যাংক নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।